ওম পরমাত্মনে নম। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, অষ্টম পরিচ্ছেদ, ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণ কথা কহিতে কহিতে প্রকৃতিস্থ হইয়াছেন, কেশবের সহিত সহাস্যে কথা কহিতেছেন। এক ঘর লোক উৎকীর্ণ হইয়া সমস্ত শুনিতেছেন ও দেখিতেছেন। সকলে অবাক যে তুমি কেমন আছো ইত্যাদি কথা আদৌ হইতেছে না, কেবল ঈশ্বরের কথা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি: ব্রহ্মজ্ঞানীরা এত মহিমা বর্ণন করেন কেন জানো? হে ঈশ্বর, তুমি চন্দ্র করিয়াছ, সূর্য করিয়াছ, নক্ষত্র করিয়াছ, এসব কথা এত কি দরকার? এখানে বাগান দেখেই তারিফ করে অনেকে। বাবুকে দেখতে চায় কজন? বাগান বড় না বাবু বড়? মদ খাওয়া হলে সুরির দোকানে কত মন মদ আছে, তার হিসেব আমার কি দরকার? আমার এক বোতলেই কাজ হয়ে যায়। বিষ্ণু ঘরের গয়না চুরি ও সেজবাবু। পূর্ব কথা। নরেন্দ্রকে যখন দেখি কখনো জিজ্ঞাসা করি নাই, তোর বাপের নাম কি, তোর বাপের কখানা বাড়ি? কি জানো, মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে বলে ভাবে ঐশ্বর্যও আদর করেন, ভাবে তার ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন। শম্ভু বলেছিল, আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তার পাদপদ্মে দিয়ে মরতে পারি। আমি বললুম, এ তোমার পক্ষেই ঐশ্বর্য, তুমি তাকে তাকে তুমি কি দিবে? তার পক্ষে এগুলো কাঠ মাটি। যখন বিষ্ণু ঘরের গয়না সব চুরি গেল, তখন সেজবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলাম। সেজবাবু বললে, দূর ঠাকুর, তোমার কোনো যোগ্যতা নেই, তোমার গা থেকে সব গয়না নিয়ে গেল আর তুমি কিছু করতে পারলে না। আমি তাকে বললাম, এ তোমার কি কথা? তুমি যার গয়না গয়না বলছো তার পক্ষে এগুলি মাটির ঢেলা। লক্ষ্মী তার শক্তি, তিনি তোমার গুটি কতক টাকা চুরি গেল কি গেল না এ নিয়ে হাঁ করে আছেন? এরকম কথা বলতে নেই। ঐশ্বর্যের কি ঐশ্বর্য কি ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি টাকা চান, টাকা নয়, ভাব চান, প্রেম চান, ভক্তি চান, বৈরাগ্য চান, এইসব চান। ঈশ্বরের স্বরূপ ও উপাসক ভেদ। ত্রিগুণাতীত ভক্ত, যার যেমন ভাব ঈশ্বরকে সে তেমনই রাখে। তমগুণী ভক্ত, সে দেখে মা পাঁঠা খায় আর বলিদান দেয়। রজগুণী ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয়। সত্যগুণী ভক্তের পূজার আড়ম্বর নাই, তার পূজা লোকে জানতে পারে না। ফুল নাই তো বিপ্লপত্র, গঙ্গা জল দিয়ে পুজো করে। দুটি মুড়কি কি বাতাসা দিয়ে শীতল দেয়, কখনো বা ঠাকুরকে একটু পায়েস এনে দেয়। আর আছে ত্রিগুণাতীত ভক্ত, তার বালকের স্বভাব, ঈশ্বরের নাম করাই তার পূজা, শুদ্ধ তার নাম। নবম পরিচ্ছেদ। কেশবের সঙ্গে কথা। ঈশ্বরের হাসপাতালে আত্মার চিকিৎসা। রামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে: তোমার অসুখ হয়েছে, কেন তার মানে আছে, কেন তার মানে আছে। শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে, তাই ওরকম হয়েছে। যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না, অনেক দিন পরে শরীরে আঘাত লাগে। আমি দেখছি বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল কিছুটা টের পাওয়া গেল না। ওমা, খানিকক্ষণ পরে দেখি কিনারের উপর জল ধপাস ধপাস করছে আর তোলপাড় করে দিচ্ছে। হয়তো কিনারার খানিকটা ভেঙে জলেই পড়ে গেল। কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপাড় করে ভেঙে চুরি দিয়ে চলে যায়। ভাব হস্তি ঘরে প্রবেশ করে আর তোলপাড় করে। হয় কি জানো, আগুন লাগলে কতকগুলো জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে আর একটা হৈ হৈ কাণ্ড আরম্ভ করে দেয়। জ্ঞানাগ্নি প্রথমে কাম ক্রোধ এইসব রিপু নাশ করে, তারপর অহং বুদ্ধি নাশ করে, তারপর একটা তোলপাড় আরম্ভ করে। তুমি মনে করছো সব ফুরিয়ে গেল, কিন্তু যতক্ষণ রোগের যতক্ষণ রোগীর কিছু বাকি আছে ততক্ষণ তিনি ছাড়বেন না। হাসপাতালে যদি তুমি নাম লেখাও আর চলে আসবার জো নেই। যতক্ষণ রোগের একটু কসুর থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবে না। তুমি নাম লিখালে কেন? কেশব হাসপাতালের কথা শুনিয়ে বারবার হাসিতেছেন, হাসি সংবরণ করিতে পারিছেন না। থাকেন থাকেন আবার হাসিতেছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। পূর্ব কথা। ঠাকুরের পীড়া ও রাম কবিরাজের চিকিৎসা। রামকৃষ্ণ: হৃদু বলতো, আমার এমন ভাব দেখি নাই, এমন রোগও দেখি নাই। তখন আমার খুব অসুখ, সরা সরা বাজছে যাচ্ছি, মাথায় যেন 2 লাখ পিঁপড়ে কামড়াচ্ছে। কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে। নাটাগড়ের রাম কবিরাজ দেখতে এলো, সে দেখে আমি বসে বিচার করছি। তখন সে বললে, এ কি পাগল, 2খানা হাড় নিয়ে বিচার করছো? তার ইচ্ছা,
তার ইচ্ছা, সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। শিশির পাবে বলে মালি বসাই গোলাপের গাছ শিকড় শুদ্ধ তুলে দেয়। শিশির পেলে গাছ ভালো গজাবে, তাই বুঝি তোমার শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে? ঠাকুরের কেশবের ভাষ্য। ফিরতি বুঝি একটা বড় কাণ্ড হবে। ঈশ্বরের কেশবের জন্য শ্রীরামকৃষ্ণের ক্রন্দন ও সিদ্ধেশ্বরীকে ডাব চিনি মানন। তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয়। আগের বারে তোমার যখন অসুখ হয়, আজ রাত্রি শেষ প্রহরে আমি কাঁদতুম, বলতুম মা, কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব? তখন কলকাতায় এলে ডাব চিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলাম, মার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয়। কেশবের উপর ঠাকুরের অকৃত্রিম ভালোবাসা ও তাহার জন্য ব্যাকুলতার কথা সকলে অবাক হইয়া শুনিতেছে। রামকৃষ্ণ: এবার কিন্তু অত হয় নাই, ঠিক কথা বলবো, কিন্তু 2-3 দিন একটু হয়েছে। পূর্ব দিকে যে দ্বার দিয়া কেশব বৈঠকখানা প্রবেশ করিয়াছিলেন, সেই দ্বারের কাছে কেশবের পূজনীয়া জননী আসিয়াছেন। তিনি দ্বার দেশ হইতে উমানাথ ঠাকুর রামকৃষ্ণকে উচ্চস্বরে বলিতেছেন, মা আপনাকে প্রণাম করিতেছেন, মা আপনাকে প্রণাম করিতেছেন। ঠাকুর হাসিতে লাগিলেন। উমানাথ বলিতেছেন, মা বলছেন কেশবের অসুখটি যাতে সারে। ঠাকুর বলিতেছেন, মা সুবচনী আনন্দময়ীকে ডাকো, তিনি দুঃখ দূর করবেন। কেশব বলিতেছেন, বাড়ির ভিতরে অত থেকো না, মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরও ডুববে, ঈশ্বরীয় কথা হলে আরও ভালো থাকবে। গভীরভাবে কথাগুলি বলিয়া আবার বালকের ন্যায় হাসতেছেন। কেশবকে বলছেন, দেখি তোমার হাত দেখি। ছেলে মানুষের মতো হাত লইয়া যেন ওজন করিতেছেন। অবশেষে বলিতেছেন, না, তোমার হাত হালকা আছে, খলদের হাত ভারী হয়। সকলের হাস্য। উমানাথ দ্বার দেশ হইতে আবার বলিতেছেন, মা বলছেন কেশবকে আশীর্বাদ করুন। রামকৃষ্ণ গম্ভীর স্বরে, আমার কি সাধ্য, তিনিই আশীর্বাদ করবেন। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। ঈশ্বর 2 বার হাসেন। একবার হাসেন যখন 2 ভাই জমি বকরা করে আর দড়ি মেপে বলে এই দিকটা আমার আর ওই দিকটা আমার। ঈশ্বর এইভাবে হাসেন, আমার জগৎ তার খানিকটা মাটি নিয়ে করছে, এদিকটা ওদিকটা তোমার। ঈশ্বর আরেকবার হাসেন। ছেলের অসুখ সংকটাপন্ন, মা কাঁদছে, বৈদ্য এসে বলছে, ভয় কি মা, আমি ভালো করব। বৈদ্য জানে না যে ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করে। সকলেই নিস্তব্ধ। ঠিক এই সময় কেশব অনেকক্ষণ ধরিয়া কাশিতে লাগিলেন। সে কাশি আর থামিতেছে না। সে কাশির শব্দ শুনিয়া সকলেরই কষ্ট হইতেছে। অনেকক্ষণ পরে অনেক কষ্টের পর কাশি একটু বন্ধ হইল। কেশব আর থাকিতে পারিতেছেন না। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। কেশব প্রণাম করিয়া অনেক কষ্টে দেয়াল ধরিয়া ধরিয়া সেই দ্বার দিয়া নিজের কামরায় পুনরায় গমন করিলেন। আজ এই পর্যন্তই। এরপর 10ম পরিচ্ছেদ নিয়ে আগামী পর্বে ফিরে আসব। ব্রহ্ম সমাজ ও বেদ উল্লিখিত দেবতা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।